কে শুইয়ে দিলেন নিজের বিছানায়। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, বিশ্বনবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে গাড়ির সরের দিকে রওনা হয়ে গেলেন। খুব ভালো করে শুনে রাখুন, এবারে যেন সকাল হয়ে আসলো। যেমন সকাল হয়ে এসেছে, বেদিনেরা নবীজির ঘরকে ঘেরাও করে নিয়েছে। বেদিনেরা নবীজিকে মারবো বলে ঘরকে ঘেরাও করে নিয়েছে। এমন করতে 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 যখন সকাল হয়ে এসেছে, সকাল বেলায় একজন লোক এসে বলছে, ওগো তোমরা এখানে কিসের জন্য দাঁড় হয়ে রয়েছ? সেই মক্কা নগরীর যুবকেরা যারা তরবারি নিয়ে দাঁড় হয়েছিল, তারা বলছে আজকে মুহাম্মদকে শেষ করে দেব, তার গর্দনকে উড়িয়ে দেব, এই জন্য আমরা দাঁড় হয়ে রয়েছি। যেমন এই কথা বলা, সেই লোকটি বলছেন, মনে হয় তোমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, মনে হয় তোমরা পাগল হয়ে গিয়েছ। যে মুহাম্মাদের জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছ, সেই মুহাম্মদ তোমাদের সামনে দিয়ে বের হয়ে চলে গিয়েছে। যেমনই কথা বলা, তারা সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছে। এটা কেমন করে হতে পারে? আমরা সারা রাত্রি যেন ঘুমাইনি, চোখের পাতা পর্যন্ত বন্ধ করেনি, তাহলে আমাদের সামন দিয়ে কেমন করে বের হয়ে গেল? এবারে ঘরে দেখছে যে নবী নেই, নবীর পরিবর্তে আলী শুয়ে আছেন। এবারে মক্কা নগরীরা এটা দেখে হতভম্ব হয়ে গেল। এর মক্কায় এলান করে দিল, যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, আলীকে ধরে নিয়ে এসে দিতে পারবে, একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। যেমন এই ঘোষণা করা হয়েছে, মক্কা নগরীরা সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করছে। কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব, কোথায় গেলে মুহাম্মদকে পেয়ে যাব। যদি তাদেরকে ধরে নিয়ে এসে দিতে পারি, তাহলে একজনের পরিবর্তে 100 করে লাল উট পেয়ে যাব। এমনি করে সে বেদিনেরা, মক্কা নগরীরা, মক্কার লোকেরা সবাই যেন গলিতে গলিতে, পাহাড়ে পর্বতে, শহরে বাজারে, গ্রামে দিয়ে বিশ্বনবী আমার ঘুমিয়ে রয়েছে। বিশ্ব